What the hell, হ্যাঁ? বাসে উঠিস কি মেয়েদের সাথে গায়ে ধাক্কা দেওয়ার জন্য? হ্যাঁ, তুই আমার গায়ে ধাক্কা দিলি কেন? হ্যাঁ, কত বড় সাহস! এর জন্য বাসে উঠিস যে কিভাবে মেয়েদের গায়ে ধাক্কা লাগবে, কিভাবে মেয়েদের শরীরে টাচ করবি, তাই তো? আপু, আমি ইচ্ছা করে আপনাকে ধাক্কা দিই নাই। ড্রাইভার তো হুট করে বাসটা ব্রেক করলো, যে কারণে আমি আমার বডি ওয়েটটা কন্ট্রোল করতে পারিনি। আপনি এভাবে আমাকে থাপ্পড় মারবেন? এই, বাসের ড্রাইভার কি স্পেশালি তোর জন্য ব্রেক মারছে? হ্যাঁ, যে তুই ব্রেকে নিজেকে কন্ট্রোল করতে না পারে আমার গায়ের উপর এসে পড়লি? বাকিরাও তো ছিল বাসে, কই কেউ তো গায়ের উপর পড়ে না। হ্যাঁ, কি ভাবছিস? হ্যাঁ, কি ভাবছিস? তোরে ধান্দাবাজি আমি ধরতে পারবো না, তাই না? 5 টাকার টিকিট কেটে বাসে উঠে মেয়েদের গায়ের সাথে গিয়ে ধাক্কা লাগবি, মেয়েদের শরীরকে টাচ করবি, এগুলো হচ্ছে তোদের মতো লাফাঙ্গা টাইপ ছেলেদের ধান্দা। আমি কি তোদেরকে চিনি না? আচ্ছা, তোদের ঘরে কি কোনো মা বোন নাই? তোদের মা বোনের সাথে যদি এমন কোনো কাজ করতো তোদের কেমন লাগতো? আপু, আপনার ভুল হচ্ছে, বিশ্বাস করুন। আমি আপনাকে ইচ্ছা করে ধাক্কা মারি নাই। আমি আপনাকে ধাক্কা কেন মারতে যাবো ইচ্ছা করে? এই, তুই বারবার যে একই কথা বলতেছিস যে বাস ব্রেক দিচ্ছে, হুট করে যে কন্ট্রোল করতে পারিস না। হ্যাঁ, ব্রেক কি তোর জন্য স্পেশালি দেওয়া হয়েছে? হ্যাঁ, শোন, আমি খুব ভালো করে যদি ইচ্ছাকৃতভাবে আমার গায়ে ধাক্কা মেরেছি যাতে করে আমার শরীরের সাথে তোর শরীর টাচ লাগে, তাই না? কি শ্বশুরি অনেক বেশি, তাই তো? হ্যাঁ, আমি যে বুঝি না তোদের মতো লাফাঙ্গা টাইপ ছেলেদেরকে বাসে কেন উঠতে দেয়? তোদেরকে না ঘন দোলায় দেওয়া উচিত, বুঝতে পারলি? আপনি এগুলো কি বলতেছেন? আপনি তুই আবার মুখে মুখে তর্ক করতেছিস ম্যাডামেরা? আমি তো নিজের চোখে দেখলাম তুই ইচ্ছা করে ধাক্কা খাইছিস। আবার কি বলতেছিস যে ইচ্ছা করে ধাক্কা খাস নাই? এ শোন, তোদের মতো ছেলে মানুষকে না আমি খুব ভালোভাবে চিনি। মানে সামনে একটা সুন্দরী মেয়ে দেখেছিস আর অমনি ইপটিজিং করতে গেছিস, তাই না? এই তোদের মতো ছেলে মানুষের জন্য না আমাদের মতো ছেলে মানুষের নামগন্ধ নষ্ট হয়। তোরে তো মনে হচ্ছে আমি ঠাটায় 2টা দিই। ম্যাডাম তো দিছে একটা থাপ্পড়, আমার মন চাচ্ছে আমি তোকে ঠাটায় 2টা থাপ্পড় মারি। একে ভুল করছিস, সরি না বলে আবার মুখে মুখে তর্ক করতেছিস, তাই না? সরি বল। ভাই, আমি তো সরি বলতে বললাম না? সরি সরি বল। আই এম সরি। যত সবে যে কই থেকে মানে বাসের ভেতরে উঠে বসে। যা সামনে বস, সামনে যা, সামনে যা, দাঁড়া একদম। ম্যাডাম, আপনি এখানে এসে দাঁড়ান। লজ্জা লাগে না? আমাকে আপনি কোন সাহসে স্পর্শ করলেন? এই তুই কি করলি? তোর সাহস কত বড়? তুই একটা মেয়ে মানুষের গায়ে হাত তুললি? হিরোগিরি দেখানো হচ্ছে না? যে দেখলি সুন্দরী একটা মেয়ে অমনি নিজেকে হিরো প্রমাণ করার জন্য আমাকে কিছুক্ষণ আগে অনেকগুলো কথা বললি। এগুলোই করা হয় তাহলে? মেয়ে দেখলে জিহ্বা দিয়ে লাল পড়া শুরু হয়ে যায়, তাই না? আরে যে আপনি কেমন মেয়ে? হ্যাঁ, পুরুষ মানুষ দেখলে কি নিজেকে কন্ট্রোল করতে পারেন না? আপনি আমার গায়ে ভাবে কেন বললেন? মানে ভাইয়া, আমি সত্যি বলছি, আসলে ওই যে ব্রেক দিয়েছে তো ড্রাইভার, হুট করে আমি ব্যালেন্স করতে পারিনি, তাই আমি আপনার গায়ের উপর পড়ে গেছি। কেন, বাস কি স্পেশালি আপনার জন্য ব্রেক দিছে যে আপনি আমার গায়ের উপর এসে পড়ছেন? আপনাদের মতো মেয়েদেরকে না বেশ ভালো মতোই চিনি। আপনাদের মতো মেয়েদের কাজই হচ্ছে 5-10 টাকা কেটে পাবলিক বাসে ওঠা, তারপরে কোনো সুন্দর ছেলে থাকলে তার গায়ের উপর ঢলে পড়া। আপনাদের ক্যারেক্টারটা না এমন। ভাইয়া, আমি তো আপনাকে সরি বললাম। আমি আসলে ইচ্ছাকৃতভাবে ধাক্কা দিইনি, আমি আসলে হুট করে পড়ে গেছি আপনার শরীরের উপরে। ইউর সরি ইজ মাই ফট। কিসের সরি? হ্যাঁ, কিসের সরি? এখন তো আমার গায়ে আপনি ধাক্কা দিলেন, এখন সরি বলছেন না? কই, কিছুক্ষণ আগে তো আমি আপনাকে সরি বলেছিলাম, তখন তো আপনি আমার কোনো কথাই শোনেননি। তখন আপনি আমাকে থাপ্পড় মেরেছিলেন, আর এখন যেই দেখলেন সেম কাজটা আপনার সঙ্গে হলো, তখন আপনি আমাকে সরি বলছেন। কিছুক্ষণ আগে তো প্রত্যেকটা মানুষ আমাকে দোষ দিচ্ছিল, আর এখন প্রত্যেকটা মানুষের উদ্দেশ্যে আমার কথা। এখন আপনারা কি বলবেন? নাকি উনি মেয়ে মানুষ বিধায় উনি সবসময় সাপোর্ট পাবেন, আর আমি পুরুষ মানুষ বিধায় আমি কোনো সাপোর্ট পাবো না? আমি কোনো অন্যায় করিনি তখন, কিন্তু তারপরও আপনি আমার গায়ে হাত তুলেছিলেন। প্রথমত এটা একটা পাবলিক বাস, পাবলিক বাসে অনেক ধরনের মানুষজন উঠবে, আর বাস যখন ব্রেক করে না হুট করে ব্রেক করে, কারণ পাবলিক বাসের কাজই তো হচ্ছে রাস্তা থেকে হুট করে যাত্রী তোলা। পাবলিক বাসে মানুষ যখন চলাফেরা করে না, তখন সে চাইলেও নিজের বডি ওয়েটকে কন্ট্রোল করতে পারে না। বাসে চলতে গেলে এমন ধাক্কা লাগতে পারে, স্বাভাবিক ব্যাপার। আমি আপনাকে তখন এতবার করে বোঝানোর চেষ্টা করলাম যে আমি আপনাকে ইচ্ছা করে ধাক্কা মারি নাই। আপনি আমাকে আমার মা বোন নিয়ে কথা বললেন না? এখন আপনাকে আমি যদি বলি আপনার ঘরে বাপ দুলা ভাই এরা নাই, এরা থাকার পর আপনি কেন আমাকে টাচ করলেন, তখন কি বলবেন? আসছে কথা বলতে। আরে এই যে হিরো, তুই কিছুক্ষণে তো খুব বড় বড় কথা বলছিলি যে আমাকে নাকি থাপ্পড় মারতে ইচ্ছা করছে। মার, এখন ওনাকে থাপ্পড় মার। শোন, তোদের মতো ছেলেদের জন্য না আমাদের মতো বাকি ছেলেদের মান সম্মান নষ্ট হয়। আর এই বাসের প্রত্যেকের উদ্দেশ্যে আমি একটা কথা বলতে চাই, সবসময় যে সব পুরুষরা খারাপ হয় ব্যাপারটা এমনও না, আবার ব্যাপারটা এমনও না যে সব নারীরা খারাপ হয়। আমরা অনেক সময় চোখে যেটা দেখি সেটা অনেক সময় সত্যি নাও হতে পারে। তাই কোনো ঘটনার বিচার করার আগে সেই ঘটনার সত্যতা যাচাই করবেন, তারপর আপনারা বিচার করবেন। না হলে সন্দেহের বশে অনেক সময় অনেক নিরপরাধ মানুষেরও শাস্তির আওতায় যেতে হয়, এটা ঠিক না।